গভীর রাতে কবরস্থানের নিস্তব্ধতা এমনিতেই গা ছমছমে, তার ওপর যদি যুক্ত হয় কোনো অশরীরী অস্তিত্বের উপস্থিতি, তবে তা হয়ে ওঠে হাড় হিম করা। তেমনই এক অভিজ্ঞতা হয়েছিল গ্রামের যুবক রাশেদের। মাঝরাতের সেই পথ। রাশেদ শহর থেকে ফিরছিল। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে গেল। বাস স্ট্যান্ড থেকে তার বাড়ি যাওয়ার একমাত্র পথটি গ্রামের পুরনো বড় কবরস্থানের পাশ দিয়ে। অমাবস্যার রাত, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হাতে থাকা টর্চের আলোটা যেন সেই অন্ধকারকে আরো গাঢ় করে তুলছিল। অদ্ভুত সেই দৃশ্য। কবরস্থানের মাঝামাঝি পৌঁছাতেই রাশেদের নাকে এক তীব্র সুগন্ধ এলো, যেন হাজারটা রজনীগন্ধা একসঙ্গে ফুটেছে। কিন্তু পরক্ষণেই সেই ঘ্রাণ বদলে গিয়ে পচা মাংসের উৎকট গন্ধে ভরে উঠল চারপাশ। রাশেদ দ্রুত হাঁটা শুরু করল। হঠাৎ টর্চের আলোয় সে দেখল কবরস্থানের বড় অশ্বত্থ গাছের নিচে একজন দীর্ঘকায় মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, প্রায় 8-9 ফুট, পরনে ধবধবে সাদা আলখাল্লা। রাশেদ থমকে দাঁড়ালো। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে ভাবল হয়তো কোনো পরিচিত লোক, কিন্তু এত রাতে এখানে কি করছে? মুখোমুখি সেই সত্তা। রাশেদ কাঁপা কাঁপা গলায় ডাকল, কে ওখানে? লোকটি ধীরে ধীরে ঘুরে তাকালো। টর্চের আলো যখন তার মুখে পড়ল, রাশেদের চিৎকার আটকে গেল গলার ভেতর। লোকটির কোনো চোখ নেই, চোখের জায়গায় কেবল দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। নাক নেই বললেই চলে, আর ঠোঁট দুটো চিরে কান পর্যন্ত বিস্তৃত। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হল লোকটির পা দুটো পেছনের দিকে ঘোরানো। রাশেদ বুঝতে পারল এ সাধারণ কোনো মানুষ নয়, এ কবরস্থানের সেই অতৃপ্ত জিন, যাকে গ্রামের মুরব্বীরা কবর পাহারাদার বলে ডাকেন। প্রাণপণ দৌড়। জিনটি এক অদ্ভুত খিলখিল শব্দে হাসতে শুরু করল। সেই হাসি যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলল। সে এক পা করে রাশেদের দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে মাটির নিচ থেকে এক ধরনের আর্তনাদ শোনা যাচ্ছিল। রাশেদ আর এক মুহূর্ত দেরি করল না। টর্চ ফেলে দিয়ে সে উল্টো দিকে দৌড় দিল। তার মনে হচ্ছিল পেছনে কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে। বাতাসের ঝাপটায় তার ঘাড় যেন হিম হয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে যখন গ্রামের মসজিদের কাছাকাছি পৌঁছালো, তখন আজানের ধ্বনি ভেসে এলো। শেষ কথা। পরদিন সকালে রাশেদকে পাওয়া গেল কবরস্থানের দেয়ালের কাছে অজ্ঞান অবস্থায়। তার গায়ে প্রচণ্ড জ্বর, আর পিঠে 5 আঙ্গুলের কালচে একটা ছাপ, যেন কেউ তপ্ত লোহার হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করেছিল। এরপর থেকে রাশেদ আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে একা চলেনি। গ্রামের বয়স্করা বলেন, কবরের জিনরা শান্তি চায়। যারা তাদের এলাকায় অনাহুত প্রবেশ করে, তারা সহজে পার পায় না।